হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল কেএস একাডেমি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে আমার পাশে থেকো। চলো আজকে তোমাদের আওয়ার রান অ্যাওয়ে কাইট গল্পের ইউনিট 2 পড়াবো। টেক্সটে চলে এসো। ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। এটা হয় সর্বদা মনোরম বিগ হাফ মুনেতে গ্রীষ্মের সময়। অর্থাৎ কবি এখানে বলতে চাইছেন যে বিগ হাফ মুনে গ্রীষ্মের সময়টা অত্যন্ত মনোরম এবং অত্যন্ত আরামদায়ক হয়ে ওঠে যে কোনো মানুষের জন্য। হোয়েন ইট ইজ ফাইন, যখন হয় এটি সুন্দর। দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড ক্লাম, বন্দরটি হয় নীল এবং শান্ত। উইথ লিটিল উইন্ড, হালকা বাতাসের সঙ্গে। অ্যান্ড রিপলস, এবং ছোট ছোট ঢেউ দেখা যায়। অর্থাৎ কবি বলছেন যে জায়গাটায় লাইট হাউসটা অবস্থিত বা বাতিঘরটা অবস্থিত, সেই জায়গায় যখন গ্রীষ্মের সময় হয় সেখানে আকাশ থাকে নীল এবং শান্ত, কোনো রকম ঝড় বৃষ্টি হয় না এবং সেই সময় বরফপাত বা তুষারপাত হয় না। আর সেই সময় হালকা বাতাস দেয় এবং সমুদ্রে ছোট ছোট ঢেউ লক্ষ্য করা যায়। এভরি সামার, প্রত্যেক গ্রীষ্মে। উই হ্যাড সাম হবি, আমাদের কিছু শখের জিনিস থাকে। অর্থাৎ কবি এখানে বলতে চাইছেন যে প্রত্যেকটা গ্রীষ্মে তিনি কিছু তার শখের মতো কিছু না কিছু অন্তত করেন। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, গত গ্রীষ্মে ডিক ও মিমি আসার আগে। উই ওয়ার ক্রেজি, আমরা পাগল ছিলাম। অ্যাবাউট কাইটস, ঘুড়ির ব্যাপারে। অর্থাৎ লেখক এখানে বলতে চাইছেন যে সাধারণত তারা ঘুড়ি তৈরি করা এবং ঘুড়ি ওড়াবার জন্য তারা প্রস্তুত ছিলেন। এ বয় অন দ্য মেনল্যান্ড, একটা বালক মূল ভূখণ্ডের। সোয়েড, দেখিয়েছিল। ক্লাউডিকে হাউ, কেমন করে। টু মেক দেম, সেগুলিকে তৈরি করতে হয়। অর্থাৎ মূল ভূখণ্ডের একটা বালক দেখিয়েছিল কেমন করে ঘুড়ি তৈরি করতে হয়। ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস, আমরা দ্বীপে ফিরে এসে একগুচ্ছ ঘুড়ি তৈরি করেছিলাম। অর্থাৎ কবি বলছেন ঘুড়ি তৈরি করা জেনে নিয়ে তিনি অনেক ঘুড়ি তৈরি করেছিলেন, তিনি এবং ক্লাউডি মিলে। ক্লাউডি উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড, ক্লাউডি চারিদিকে ঘুরে বেড়াতো ওই দ্বীপের অন্য প্রান্ত দিয়ে। অ্যান্ড উই উড প্লে, এবং আমরা খেলা করতাম। শিপরেট, জাহাজ ভেঙে গেছে এমন। ম্যারিনার্স, নাবিকেরা। সিগন্যালিং, সংকেত পাঠাতো। টু ইচ আদার, একে অপরকে। উইথ কাইটস, ঘুড়ি দিয়ে। অর্থাৎ ন্যারেটর এখানে বলতে চাইছেন যে তারা এমন খেলা খেলতেন যেখানে দেখা যেত যে সমুদ্রে কোনো জাহাজ হয়তো ভেঙে গেছে আর সেই নাবিকদের সাহায্যের দরকার। আর সেই সাহায্যের সময় কিভাবে সংকেত পাঠাবে এবং কিভাবে সাহায্য করবে, সেই পুরো খেলা করত ক্লাউডি এবং ন্যারেটর দুজনে মিলে। উই হ্যাড এ কাইট, আমাদের একটি ঘুড়ি ছিল। দ্যাট ওয়াজ বিগ, যেটা ছিল বড়। অ্যান্ড কভার্ড, এবং ঢাকা ছিল। উইথ লাভলি রেড পেপার, সুন্দর লাল কাগজ দ্বারা। অর্থাৎ কবি এখানে বলতে চাইছেন তাদেরও একটা ঘুড়ি ছিল আর সেই ঘুড়িটা সুন্দর লাল কাগজের আবৃত ছিল। উই পেস্টেড, আমরা সেঁটে দিয়েছিলাম। গোল্ড টিনজেল স্টার্স, সোনালি রঙের তারা খচিত চুমকিগুলি। অল ওভার ইট, এটার ওপর। অ্যান্ড হ্যাড রিটেন, এবং লেখা হয়েছিল। আওয়ার নেমস, আমাদের নাম। ফুল অন ইট, সম্পূর্ণভাবে। ক্লাউডি লিট্টে অ্যান্ড ফ্লিপ্পা লিট্টে, এবং ফ্লিপ্পা লিট্টে। বিগ হাফ মুন লাইট হাউস, বিগ হাফ মুন বাতিঘর। অর্থাৎ এখানে কবি বলতে চাইছেন তিনি এবং ক্লাউডি মিলে একটা ঘুড়ি তৈরি করেছিলেন আর সেই ঘুড়িটার ওপর সোনালি রঙের কিছু চুমকি এঁটে দিয়েছিলেন যাতে ঘুড়িটাকে দেখে সুন্দর লাগে। এবং সেই ঘুড়িটার ওপর
নিজেদের নামও লিখে দিয়েছিলেন, আর সেই নামগুলো ছিল ক্লাউডি লিট্টে, ফিলিপ্পা লিট্টে এবং বিগ হাফ মুন লাইট হাউস। ওয়ান ডে, একদিন, দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড, সেখানে বিশাল বাতাস বইছিল ফর কাইট ফ্লাইং, ঘুড়ি ওড়াবার জন্য। অর্থাৎ সেদিনকে এমন একদিনের কথা বলছেন কবি যেদিন খুব ভালো বাতাস বইছিল আর যেটা ঘুড়ি ওড়াবার পক্ষে সহায়ক। আই এম নট শিওর, আমি আবশ্যিক নই, হাউ ইট হ্যাপেন্ড, কেমন করে এটা ঘটেছিল, বাট কিন্তু অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট, যখন আমি ঘুড়িটিকে আনছিলাম ফ্রম দ্য হাউস, বাড়ি থেকে, আই ট্রিপড, আমি হোঁচট খেয়েছিলাম, অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, এবং শিলার ওপর পড়েছিলাম। অর্থাৎ কবি বলছেন যে তিনি একবার ঘুড়িটাকে নিয়ে আসছিলেন বাড়ি থেকে, আর সেই সময়ে তিনি কোনো কারণবশত হোঁচট খেয়ে গিয়েছিলেন, আর হোঁচট খেয়ে তিনি শিলার ওপর পড়েছিলেন। মাই এলবো, আমার কোনোই ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট, ঘুড়ির পরিষ্কারভাবে ভেতর দিয়ে চলে গেছিল, মেকিং এ বিগ হোল, একটা বড় গর্ত তৈরি করেছিল। অর্থাৎ কবি এখানে বলছেন যে তিনি হোঁচটকে শিলার ওপর পড়লেন এবং শিলার ওপর পড়ে তার কুনুইটা ঘুড়ির মধ্য দিয়ে ঢুকে গেল, অর্থাৎ ঘুড়িটা ফেটে গেছিল এবং একটা বড় গর্ত তৈরি করেছিল। উই হ্যাড টু হরি, আমাদের তাড়াতাড়ি করতে হচ্ছিল, টু ফিক্স দ্য কাইট, ঘুড়িটিকে ঠিক করতে, ইফ উই ওয়ান্টেড, যদি আমরা চেয়ে থাকি, টু সেন্ড ইট আপ, এটাকে পাঠাতে, বিফোর দ্য উইন্ড ফেল, বায়ু প্রবাহ নামার আগেই। অর্থাৎ কবি বলছেন যে ঘুড়ি ওড়াবার জন্য বাতাসকে অনুকূল হতে হয়, আর বায়ু প্রবাহ বা বাতাস যদি কমে যায় তাহলে ঘুড়ি ওড়ানো ব্যর্থ হয়ে যায়। তাই এখানে কবি বলতে চাইছেন যে তারা তাড়াতাড়ি করছিলেন ঘুড়িটিকে সারাতে, কেননা সেই সময়ে বাতাস দিচ্ছে, আর কিছুক্ষণ পর যদি বায়ু প্রবাহ থেমে যায় তাহলে ঘুড়িটিকে হয়তো আর ওপরে পাঠানো সম্ভব হবে না, তাই একটু তাড়াতাড়ি করছিলেন। উই রাস্ট ইনটু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার, আমরা বাতি ঘরে গিয়েছিলাম কিছু কাগজ পেতে। অর্থাৎ ওই ঘুড়িটাকে সারাবার জন্য কিছু কাগজের প্রয়োজন, আর সেই কিছু কাগজের জন্য তারা বাতি ঘরে গিয়েছিল। উই নিউ, আমরা জানতাম, দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার, সেখানে আর কোনো লাল কাগজ ছিল না। অর্থাৎ যেটুকু কাগজ ছিল সেটা ঘুড়িতে ব্যবহার হয়ে গেছে, তাই সেখানে আর কোনো কাগজ ছিল না। উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি, আমরা প্রথম পদক্ষেপ অবলম্বন করেছিলাম যেটা খুবই সুবিধাজনক ছিল। অ্যান ওল্ড লেটার, একটা পুরনো চিঠি, লাইং অন দ্য বুককেস, যেটা রাখা ছিল আলমারির মধ্যে, ইন দ্য সিটিং রুম, বসার ঘরে। অর্থাৎ কবি এখানে বলতে চাইছেন যে তারা যে ঘরে বসতেন বাতি ঘরে, সেই ঘরে একটা চিঠি রাখা ছিল, আর সেই চিঠিটা লেখা এবং কাগজটিকে দেখে মনে হচ্ছিল খুবই পুরনো, আর এখানে সেই চিঠির কথা বলা হচ্ছে। উই প্যাচড দ্য কাইট আপ উইথ দ্য লেটার, আমরা ঘুড়িটিকে ওই চিঠিটি দিয়ে সেঁটে দিলাম। অর্থাৎ কবি এখানে বলতে চাইছেন যে গর্তটা তৈরি হয়েছিল, সেই গর্তটাকে পূরণ করবার জন্য তিনি চিঠিটাকে ব্যবহার করলেন। এ সিট, এক খণ্ড কাগজ, অন ইচ সাইড, প্রত্যেক ধার দিয়ে, অ্যান্ড ড্রাইড ইট, এবং এটাকে শুকনো করা হয়েছিল বাই দ্য ফায়ার, আগুনের দ্বারা। অর্থাৎ কবি এখানে বলছেন যে গর্তটা তৈরি হয়েছিল সেই গর্তটাকে বুঝিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ পরিপূর্ণ করে দেওয়ার জন্য এক খণ্ড কাগজ ওই ঘুড়িটার দুদিকেই দেওয়া হয়েছিল। উই স্টার্টেড আউট অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড, আমরা শুরু করে দিলাম ওড়াতে এবং সেই ঘুড়িটি একটা পাখির মতো উঁচুতে উঠতে লাগলো। অর্থাৎ যখন ঘুড়িটিকে বাগানো সম্ভব হয়ে গেল তখন ঘুড়িটিকে ওড়ানো শুরু করে দিলেন লেখক এবং তার প্রিয় সঙ্গী ক্লাউডি। আর এটা একটা পাখি যেমন উঁচুতে যেমন উঠতে থাকে তার ডানার সাহায্য নিয়ে, সেই রকমভাবে বায়ুপ্রবাহের সাহায্য নিয়েও এই ঘুড়িটি উঠতে লাগলো অনেক উঁচুতে, একটা পাখির মতো। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড ইট সোর্ড, বাতাসটি ছিল চমৎকার এবং ঘুড়িটি আরও ওপরে উঠে গেল। অল অ্যাট ওয়ান্স,
স্নাপ, তৎক্ষণাৎ একটা তীক্ষ্ণ শব্দ হলো। কিসের শব্দ? চলো আমরা দেখি। অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লাউডি, এবং সেখানে ছিল ক্লাউডি স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড, তার হাতেতে এক টুকরো দড়ি নিয়ে। লুকিং ফুলিশ, বোকার মতো দেখাচ্ছিল। কেন বোকার মতো দেখাচ্ছিল? কারণ সে যে ঘুড়িটা ওড়াচ্ছিল হয়তো ওই ঘুড়িটা অনেকটা উঁচুতে উঠে গেছিল, আর বায়ুপ্রবাহের বেগটাও বেশি ছিল, তাই হয়তো ঘুড়ির ওই সূক্ষ্ম দড়িটা কেটে গেছিল, তাই তাকে একটা বোকার মতো দেখাচ্ছিল এবং সে এক টুকরো দড়ি নিয়ে শুধু দাঁড়িয়েছিল। আওয়ার কাইট, আমাদের ঘুড়িটি, হ্যাড সেলড অ্যাওয়ে ওভার টু দ্য মেনল্যান্ড, মূল ভূখণ্ডের উদ্দেশ্যে পাড়ি দিল। অর্থাৎ কবি এখানে বলতে চাইছেন যে ঘুড়িটা ওড়াচ্ছিল সেই ঘুড়িটা হয়তো দড়িটা কেটে গেছে, আর এখানে তীক্ষ্ণ শব্দ বলতে সেই শব্দের কথা বলা হচ্ছে যে মুভমেন্টে ঘুড়ির দড়িটা কেটে গেছে বায়ুপ্রবাহের দ্বারা, আর সেই ঘুড়িটা কেটে গিয়ে মূল ভূখণ্ডের উদ্দেশ্যে চলে গেল, অর্থাৎ মেনল্যান্ডের দিকে ঘুড়িটি উড়ে গেল। স্টুডেন্টস, তোমরা আওয়ার রান অ্যাওয়ে কাইট গল্পের ইউনিট 2 এর শব্দার্থগুলো একটু দেখে নিও। আর তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। আমার চ্যানেলটি নতুন, তাই কিছু ভুল ত্রুটি হয়ে থাকতে পারে। যদি কোনো আমার দ্বারা ভুল হয়ে থাকে তাহলে মার্জনা করে দিও, কিন্তু আমাকে ত্যাগ করো না, আমার পাশে থেকো তোমরা।